বন্ধুরা, আমরা সেই কৃষকের গল্প সবাই জানি, যার একটি হাঁস ছিল এবং হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। বন্ধুরা, সত্যিকারে সোনার ডিম দেয়া হাঁস না থাকলেও বাস্তব জীবনে এমন কিছু ব্যবসা আছে যেগুলোর প্রচুর চাহিদা আছে, নিয়মিত লাভ দেয় এবং ভবিষ্যতে ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলে। বন্ধুরা, আজ আমরা এমনই 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে যে ব্যবসাগুলোকে সেই স্বর্ণের ডিম পাড়া হাঁসের সাথে তুলনা করা হয়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সোনার ডিম পাড়া সেই 5টি ব্যবসা সম্পর্কে। 1 নম্বর ব্যবসা হচ্ছে ডেকোরেশন ব্যবসা। আজকাল অনুষ্ঠান মানেই মানুষ চায় একটু গ্ল্যামার, একটু ঝলক, একটু সুন্দর পরিবেশ। আর এই চাহিদা থেকেই তৈরি হয়েছে একটি লাভজনক, চাহিদা সম্পন্ন এবং সৃজনশীল একটি ব্যবসা, ডেকোরেশন ব্যবসা। বিয়ে হোক, জন্মদিন, অফিস অনুষ্ঠান কিংবা ছোটখাটো রিসেপশন, সব জায়গায় এখন ডেকোরেশনের ব্যাপক চাহিদা। শুধুমাত্র ঢাকা শহরেই ছোট বড় মিলিয়ে প্রায় 4000-এর উপরে ডেকোরেশন ব্যবসা রয়েছে। বছরে এই ইন্ডাস্ট্রিতে লেনদেন হচ্ছে প্রায় 700 কোটি টাকার উপরে। সুতরাং বুঝতেই পারছেন এই ব্যবসার চাহিদা এবং বাজার কতটা ব্যাপক। মাত্র 50,000 থেকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে ছোট আকারে 1-2 জন সহকারী নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে মাঝারি আকারে শুরু করতে গেলে আপনাকে 3 থেকে 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আপনার যদি পর্যাপ্ত মূলধন থাকে তাহলে এই ব্যবসায় প্রচুর টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে এবং তা থেকে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ছোট আকারে একটি সুন্নতে খাতনার অনুষ্ঠানে 2 থেকে 5,000 টাকা এবং বিয়ের অনুষ্ঠানে 5 থেকে 10,000 টাকা খরচ হয়। প্রতি মাসে যদি এরকম ছোট বড় 20টি অনুষ্ঠান করতে পারেন তাহলে মাসে 30,000 টাকা বা তার বেশি অনায়াসে লাভ করতে পারবেন এবং ব্যবসা যত বেশি বড় করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ডেকোরেশন ব্যবসা আসলে শুধু একটি ব্যবসা নয়, এটা একটি শিল্প। আপনি যদি সময় দেন, ভালোবাসা দেন এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে প্রতিটি কাজকে নিখুঁতভাবে এবং সুন্দরভাবে করেন তাহলে এই ব্যবসা থেকে আপনি আর্থিক স্বাধীনতা পেতে পারেন। এছাড়াও অনেকের কাজের ব্যবস্থা করে আপনি দেশের উপকারে আসতে পারেন। 2 নম্বর হচ্ছে ফার্মেসি ব্যবসা। বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য যে কয়েকটি ব্যবসা রয়েছে তার মধ্যে একটি হলো ফার্মেসি ব্যবসা। এটি শুধুমাত্র একটি লাভজনক ব্যবসায় নয়, এটি মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে সরাসরি জড়িত। বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ মানুষ প্রেসক্রিপশন সহ এবং ছাড়া ফার্মেসিতে যায়। তাদের প্রয়োজন সঠিক ঔষধ, পরামর্শ এবং বিশ্বাসযোগ্য একটি দোকান। বাংলাদেশের এই বিশাল এবং ঘনত্বপূর্ণ জনসংখ্যা এই ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় 30,000-এর উপরে লাইসেন্সধারী ফার্মেসি রয়েছে। আপনি যদি এই ব্যবসায় বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন তাহলে এই ব্যবসার চাহিদা কখনো কমবে না, বরং দিনকে দিন বৃদ্ধি পাবে। আপনি বি ক্যাটাগরির নন ফার্মাসিস্ট লাইসেন্স নিয়ে মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকা বিনিয়োগ করে ছোট পরিসরে একটি ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসার এতটাই চাহিদা রয়েছে যে এই ব্যবসা প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র বাজার বা শহরের প্রয়োজন নাই, গ্রামেও এই ব্যবসার ব্যাপক চাহিদা রয়েছে। একটি ছোট আকারের ফার্মেসি থেকে প্রতিদিন গড়ে 5,000 টাকা বিক্রি করতে পারলে তা থেকে আপনি মাসে কমপক্ষে 30,000 টাকা অনায়াসে লাভ করতে পারবেন এবং বিক্রি যত বৃদ্ধি পাবে আপনার লাভও তত বাড়বে। তবে এই ব্যবসার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা রয়েছে যা আমাদেরকে অবশ্যই জানা দরকার। যেমন, ভুল ওষুধ দিলে আইনি ঝামেলা রয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখলে লাইসেন্স বাতিল হতে পারে। ফার্মাসিস্ট ছাড়া এ ক্যাটাগরির ওষুধ বিক্রি করলে জেল জরিমানা হতে পারে এবং রাত জেগে দোকান খোলা রাখতে হয়। 3 নম্বর হচ্ছে অনলাইন ব্যবসা। বাংলাদেশে সম্ভাবনাময় কয়েকটি ব্যবসার একটি হলো অনলাইন ব্যবসা। এটি বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং একটি ব্যবসা। দোকান ভাড়া বা জামানতের ঝামেলা নেই, সারাদিন দোকান খোলা রাখার প্রয়োজন নাই। এছাড়াও 24 ঘন্টা বিক্রি এবং সারা দেশব্যাপী মার্কেট ইত্যাদি গুরুত্বপূর্ণ কারণে এই অনলাইন ব্যবসা বর্তমানে তরুণ উদ্যোক্তাদের নিকট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। 2024 সালে বাংলাদেশের ই-কমার্স বাজারের আয়তন প্রায় 40,000 কোটি টাকা। বাংলাদেশে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং অনলাইনে কেনাকাটায় আগ্রহ বৃদ্ধির সাথে সাথে এই ব্যবসার আয়তনও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অসংখ্য তরুণ উদ্যোক্তা এই অনলাইন ব্যবসা করে আজ সফল হয়েছেন। আইমান সাদিক, মুনজিরিন শহীদ, জমশেদ মজুমদার, ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতো অসংখ্য তরুণ উদ্যোক্তা অনলাইনে বিভিন্ন আইটেমের ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে 70,000-এর উপরে অনলাইন পেজ এবং ওয়েবসাইট থেকে প্রতিদিন অর্ডারকৃত প্রায় 4,50,000 পণ্য সারা দেশে হোম ডেলিভারি হয়। মাত্র 5 থেকে 10,000 টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করা যায় এবং এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি হওয়ায় দ্রুত এই ব্যবসায় বিনিয়োগের টাকা উঠে আসে এবং দ্রুত ব্যবসা বড় করা সম্ভব হয়। তবে কোনো মূলধন ছাড়াও কিন্তু এই ব্যবসা শুরু করা যায়। বন্ধুরা, কিভাবে মূলধন ছাড়াই অনলাইন ব্যবসা শুরু করা যায় এই বিষয়ে আমাদের এই চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। 4 নম্বর হচ্ছে সার্ভিসিং ব্যবসা। সার্ভিসিং মানে হলো কোনো পণ্যের সমস্যা ঠিক করা এবং রক্ষণাবেক্ষণ করা। সার্ভিসিং ব্যবসা বাংলাদেশের সম্ভাবনাময় এবং উদীয়মান একটি ব্যবসা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এবং বিভিন্ন গাড়ি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, আর সেই সাথে সার্ভিসিং ব্যবসার পরিধি বাড়ছে। বাংলাদেশে যে সকল সার্ভিসিং ব্যবসায়
প্রচুর কাজের সুযোগ রয়েছে, যেমন মোবাইল সার্ভিসিং, এসি ও ফ্রিজ সার্ভিসিং, বাইক ও গাড়ি সার্ভিসিং, কম্পিউটার ও ল্যাপটপ সার্ভিসিং, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসিং ইত্যাদি। শুধুমাত্র ইলেকট্রিক পণ্যের সার্ভিসিং ব্যবসার বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা। 2024 সালে সার্ভিসিং ব্যবসার বাজার প্রায় 3500 কোটি টাকা। সার্ভিসিং ব্যবসা করতে হলে প্রথমে যে কোনো একটি বিষয়ে সার্ভিসিং এর উপর বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। এরপর একটি সার্ভিসিং সেন্টার বা দোকান খুলে ব্যবসা শুরু করতে হবে। কোন বিষয়ে সার্ভিসিং করবেন তার উপর নির্ভর করে ব্যবসায় কত টাকা মূলধন লাগবে। তবে দোকান ঘর ছাড়া আপনি 30 থেকে 50,000 টাকা বিনিয়োগ করেই মোটামুটিভাবে একটি সার্ভিসিং ব্যবসা শুরু করতে পারবেন। এরকম একটি সার্ভিসিং ব্যবসা থেকে আপনি প্রতি মাসে কমপক্ষে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। তবে যত বেশি কাজ করবেন ইনকাম তত বৃদ্ধি পাবে। সার্ভিসিং ব্যবসা এমন একটি ব্যবসা, আপনি যদি কোনো একটি বা দুইটি বিষয়ে সার্ভিসিং এর উপর ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে সারা জীবন সেটা দিয়ে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। এমনকি সার্ভিসিং এ আপনার দক্ষতা যত বৃদ্ধি পাবে আপনার মান এবং দাম তত বৃদ্ধি পাবে। সুতরাং এটি যে একটি সোনার ডিম পাড়া ব্যবসা এটি বলাই যায়। 5 নম্বর হচ্ছে ফাস্ট ফুড ব্যবসা। আমাদের দেশে বর্তমানে শহরের পাশাপাশি গ্রামেও ফাস্টফুডের চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের মজাদার ফাস্টফুড আইটেম যেমন বার্গার, পিৎজা, ভেজিটেবল রোল, স্যান্ডউইচ, চিকেন ফ্রাইয়ের প্রতি মানুষের আগ্রহ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের শহরাঞ্চলে ফাস্টফুড খাত প্রতি বছর 20% হারে বেড়ে চলেছে। দ্রুত গরম খাবার পাওয়ার চাহিদা, তরুণ প্রজন্মের আগ্রহ, লাইফস্টাইলের পরিবর্তন, সহজে ডেলিভারি এবং অনলাইনে অর্ডার ব্যবস্থা, এই সমস্ত কারণে ফাস্টফুড ব্যবসার চাহিদা এখন আকাশচুম্বী। শহরের ব্যস্ততম এরিয়া, গ্রামের বাজার, স্কুল ও কলেজের পাশে এই সমস্ত এরিয়ায় ফাস্টফুডের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রামের বাজারগুলোতে ঐতিহ্যবাহী সিঙ্গাড়া, পেঁয়াজু এবং ডালপুরির পাশাপাশি আধুনিক খাবার হিসেবে ফাস্টফুড আইটেম মানুষের কাছে এখন অত্যন্ত জনপ্রিয় এক খাবারের নাম। দোকানঘর বাদে মাত্র 50,000 টাকা বিনিয়োগ করেই 4-5টি জনপ্রিয় আইটেম নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। নির্ধারিত দোকান এবং ভ্রাম্যমাণ দোকান এই উভয়ভাবেই এই ব্যবসা করা যায়। তবে এই ব্যবসায় জনপ্রিয়তা অর্জন করতে হলে আপনাকে একজন দক্ষ কারিগর নিতে হবে অথবা নিজে এই সমস্ত আইটেম তৈরিতে পারদর্শিতা অর্জন করতে হবে। এই ব্যবসার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবার তৈরি করতে পারলে অতি দ্রুত জনপ্রিয়তা অর্জন করা সম্ভব এবং যা থেকে আপনি অতি অল্প সময়ে আপনার ব্যবসাকে বড় ব্যবসায় পরিণত করতে পারবেন। বন্ধুরা, এই 5টি ব্যবসা আমাদের দেশে পরীক্ষিত সফল ব্যবসা। এর মধ্যে যে কোনো একটি ব্যবসাকে বেছে নিয়ে সঠিক পরিকল্পনা করে পর্যাপ্ত মূলধন বিনিয়োগের মাধ্যমে পরিশ্রম করতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন সত্যিকারের সেই সোনার ডিম পাড়া হাঁস। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।